হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএস একাডেমি। তো চলো আজকে আমি কোডিং ডিকোডিংয়ের 12 নম্বর ক্লাস শুরু করছি। এর আগে অলরেডি আমি শুধুমাত্র কোডিং ডিকোডিংয়ের জন্য 11টা ক্লাস করিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা সেগুলো দেখো, তার কারণ কোডিং ডিকোডিং চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এসএসসি এমটিএস এবং হাওলদার প্রিপারেশনের জন্য আমরা স্পেশাল ফ্রি ক্লাস অলরেডি চালু করেছি। ইংরাজি, জিআই অর্থাৎ রিজনিং এবং অঙ্কের জন্য অলরেডি অনেকগুলো ফ্রি ক্লাস আমরা স্পেশালভাবে করিয়েছি। তো তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেগুলো সম্পূর্ণভাবে দেখো, তার কারণ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমি শুরু করছি। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে ওয়ার্ড রিপ্লেসমেন্ট, অর্থাৎ কোডিং ডিকোডিংয়ের এটা একটা পার্ট, ওয়ার্ড রিপ্লেসমেন্ট। তো এটা একটা ভালো পার্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো অবশ্যই তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, এই ক্লাসটা কিন্তু অন্য ধরনের, কিন্তু খুব সহজ। দেখো, রেড ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড ইয়েলো, ইয়েলো ইজ কল্ড ভায়োলেট, দেন হোয়াট ইজ দ্য কালার অফ লেডি ফিঙ্গার। তাহলে দেখো এটা কি বলেছে, যে রেডকে বলা হচ্ছে গ্রিন, গ্রিনকে বলা হচ্ছে ইয়েলো, আর ইয়েলোকে বলা হচ্ছে ভায়োলেট। তারপরে কি বলেছে, যে তাহলে আমাদের লেডি ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়স, ভেজিটেবলস যেটা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের বর্ণ কী সেটা বলেছে। তাহলে দেখো, আমরা জানি যে ঢ্যাঁড়সের বর্ণ কিন্তু সবুজ, ঠিক আছে, ঢ্যাঁড়সের বর্ণ যেহেতু সবুজ, কিন্তু এখানে উত্তর কিন্তু সবুজ লিখলে হবে না। অপশানে হয়তো দেখা যাবে গ্রিন দেবে, ভায়োলেট দেবে, ইয়েলো দেবে, ঠিক আছে, কিন্তু আমরা স্বাভাবিক রং মানে ঢ্যাঁড়সের স্বাভাবিক রং, কমন রং যেটা হচ্ছে সবুজ আমরা জানি, কিন্তু উত্তরের ক্ষেত্রে তখন অপশানে কী হবে, তখন কিন্তু আর সবুজ হবে না। তখন আমাদেরকে অপশানটা দেখতে হবে যে সবুজকে কী রং বলছে, সেটা দেখতে হবে, সেটা হচ্ছে উত্তর। তাহলে দেখো, লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়সের রং হচ্ছে সবুজ, তাহলে সবুজকে এখানে কি বলছে, দেখো রেডকে এখানে গ্রিন বলছে, আর দেখো গ্রিনকে এখানে হলুদ বলছে, ঠিক আছে, গ্রিনকে এখানে হলুদ বলছে। তাহলে আমাদের লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়সের রং হয়ে যাবে ইয়েলো, ঠিক আছে, LADY, লেডি ফিঙ্গার, FINGER, ফিঙ্গার সমান গ্রিন। লেডি ফিঙ্গারের কালার কিন্তু গ্রিন, কিন্তু গ্রিনের ক্ষেত্রে গ্রিনকে বলা হচ্ছে ইয়েলো, সেই হিসেবে অ্যান্সার হবে কিন্তু ইয়েলো, ঠিক আছে। এটা সবাই এই একই ভুল করে, অপশানের লেডি ফিঙ্গারের কালার হয়তো সবুজ, সবাই জানি, সেই হিসেবে অপশানে যখনই সবুজ দেখবে অপশান সবুজ করে দেবে, কিন্তু উত্তর কিন্তু ভুল, উত্তর করতে হবে কিন্তু ইয়েলো, যেহেতু এখানে সবুজকে বারবার বলে দিয়েছে যে সবুজ ইজ কল্ড ইয়েলো, হলুদ বলা হয়, সেই হিসেবে কিন্তু এই হলুদটাই হবে উত্তর, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো নাম্বার 2, if dog is called cow, cow is called lion, and lion is called buffalo, buffalo is called ox, then what is called the wild animal। তাহলে দেখো আমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে প্রশ্নটা। দেখো, ডগকে বলা হচ্ছে কাউ অর্থাৎ গরু, কুকুরকে বলা হচ্ছে গরু, কাউ ইজ কল্ড লায়ন, কাউকে বলা হচ্ছে সিংহ, লায়ন, লায়ন ইজ কল্ড বাফেলো অর্থাৎ লায়নকে বলা হচ্ছে বাফেলো, অ্যান্ড বাফেলো ইজ কল্ড অক্স, আর বাফেলোকে বলা হচ্ছে অক্স। তাহলে হোয়াট ইজ কল্ড দ্য ওয়াইল্ড অ্যানিম্যাল, তাহলে আমাদের বন্য প্রাণী নাম কি, মানে আমাদের বন্য প্রাণী কোনটা, কাকে বলবো সেটা বলেছে। তাহলে দেখো আমাদের বন্য প্রাণী এখানের মধ্যে কী কী আছে, দেখো ডগ, কাউ, লায়ন, বাফেলো, অক্স। তাহলে এই চারটে ডগ, কাউ, লায়ন, বাফেলো, অক্স, এই পাঁচটা প্রাণীর মধ্যে কিন্তু আমাদের লায়নটাই হচ্ছে কিন্তু বন্য প্রাণী, যেহেতু বাকিগুলো কিন্তু সব আমাদের গৃহপালিত বাড়িতে থাকে, ঠিক আছে, কিন্তু সিংহ কিন্তু বাড়িতে থাকে না, তো সেই হিসেবে সিংহটাই হচ্ছে আমাদের ওয়াইল্ড অ্যানিম্যাল। তো সেই ক্ষেত্রে এখানে অপশন হয়তো থাকবে লায়ন থাকবে, বাফেলো থাকবে, কাউ থাকবে, সবই থাকবে, কিন্তু এখানে উত্তর কী হবে, এখানে কিন্তু উত্তর আমাদের লায়ন হবে না, যেহেতু ওয়াইল্ড অ্যানিম্যাল সমান হচ্ছে লায়ন, ওয়াইল্ড অ্যানিম্যাল হচ্ছে লায়ন, আমরা জানি সবাই যে লায়ন হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল, কিন্তু লায়নকে এখানে কি বলছে সেটাই হবে উত্তর। কিন্তু দেখো লায়নকে এখানে কি বলছে, লায়ন ইজ কল্ড বাফেলো, তাহলে লায়নকে এখানে বলছে কি বাফেলো, লায়নকে এখানে বলছে বাফেলো, তাহলে বাফেলোটা হবে উত্তর, ঠিক আছে, অপশানে যখন বাফেলো থাকবে সেই বাফেলোটা হবে উত্তর, লায়নকে যেহেতু বলা হচ্ছে বাফেলো সেই জন্য। এবার দেখো নাম্বার 3, ইফ অরেঞ্জ ইজ বাটার, বাটার ইজ সোপ, সোপ ইজ ইঙ্ক, দেন হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি ইউজড ফর ওয়াশিং ক্লথস। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে চাইছে, যে অরেঞ্জ হলো বাটার, মানে অরেঞ্জকে বলা হচ্ছে বাটার, বাটারকে বলা হচ্ছে সোপ,
আর সোপকে বলছে ইঙ্ক। তাহলে আমাদের হুইচ অফ দ্য ফলোইং উইল বি ইউজড ফর ওয়াশিং ক্লথ, তাহলে আমাদের জামা কাপড় পরিষ্কার করতে কী ব্যবহার করব সেটা। তাহলে দেখো সাধারণত আমরা জামা কাপড় পরিষ্কার করতে কী ব্যবহার করি, সোপ, সাবান। এখানে যেহেতু সোপ আছে, ডিটারজেন্ট পাউডার থাকলে ডিটারজেন্ট পাউডার হতো। তাহলে দেখো আমরা যেহেতু সোপ হচ্ছে আমাদের আসল জিনিস, যেহেতু সোপ আমরা ওয়াশিং ক্লথসের জন্য ব্যবহার করি, অর্থাৎ জামা কাপড় পরিষ্কার করতে আমরা সোপ ব্যবহার করি। কিন্তু এখানে উত্তর কী হবে, যে সোপকে কী বলছে সেটা দেখতে হবে। দেখো সোপকে কিন্তু বাটার বলছে না, বাটার ইজ সোপ, বাটারকে সোপ বলছে, কিন্তু সোপকে কি বলছে, সোপ ইজ ইঙ্ক, অর্থাৎ সোপকে ইঙ্ক বলছে। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর করতে হবে কিন্তু ইঙ্ক। ঠিক আছে, তাহলে কী হবে, হুইচ অফ দ্য ফলোইং উইল বি ইউজড ফর ওয়াশিং ক্লোথস, মানে জামা কাপড় পরিষ্কার করতে কী ব্যবহার করা হয়, ইঙ্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, ইঙ্ক। ঠিক আছে, এবার চলো 4 নম্বর দেখি। তাহলে এবার দেখো নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর কী বলেছে, ইফ বাকেট ইজ নোন অ্যাজ টাব, আর টাব ইজ নোন অ্যাজ গ্লাস, আর গ্লাস ইজ নোন অ্যাজ সসার, সসার ইজ নোন অ্যাজ স্পুন, দেন হুইচ ইজ ইউজড ফর ড্রিঙ্কিং ওয়াটার। সো কী বলছে এটা, যে বাকেটকে বলা হচ্ছে টাব, টাবকে বলা হচ্ছে গ্লাস, গ্লাসকে বলা হচ্ছে সসার, সসারকে বলা হচ্ছে স্পুন, দেন হুইচ ইজ ইউজড ফর ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে আমরা জল পান করতে কী ব্যবহার করব। তাহলে দেখো আমরা সাধারণত জল খাওয়ার জন্য, জল পান করার জন্য আমরা কী ব্যবহার করি, গ্লাস। এখানে যেহেতু গ্লাস আছে তো গ্লাস ব্যবহার করি, কিন্তু এখানে গ্লাসকে কি বলছে সেটাই হবে উত্তর। ঠিক আছে, তো দেখো ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ব্যবহার করা হয় গ্লাস, জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় গ্লাস, কিন্তু এখানে গ্লাসকে কি বলছে, গ্লাস ইজ নোন অ্যাজ সসার। তাহলে গ্লাস ইজ নোন অ্যাজ সসার, উত্তর হয়ে যাবে কিন্তু সসার, উত্তর হবে অপশানে যদি সসার থাকে তবেই কিন্তু উত্তরটা হবে সসার, সসার করতে হবে। ঠিক আছে, গ্লাস করলে কিন্তু ভুল উত্তর হবে, যেহেতু আমরা ড্রিঙ্কিং ওয়াটার গ্লাস ব্যবহার করি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, কিন্তু গ্লাসকে এখানে সসার বলছে। এবার দেখো নাম্বার 5, ইফ ব্লু ইজ গ্রিন, গ্রিন ইজ হোয়াইট, হোয়াইট ইজ রেড, দেন হোয়াট ইজ দ্য কালার অফ ক্লিয়ার স্কাই। তাহলে কি বলছে, যে ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশের রং কি। দেখো এখানে কি বলেছে, ব্লু ইজ গ্রিন অর্থাৎ নীল, ব্লু হচ্ছে গ্রিন, ব্লুকে বলা হচ্ছে গ্রিন, গ্রিনকে বলা হচ্ছে হোয়াইট, হোয়াইটকে বলা হচ্ছে রেড। তাহলে ক্লিয়ার স্কাইয়ের রং কি, তাহলে দেখো ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশের রং কি, সাধারণত আকাশের রং হয় ব্লু, কিন্তু এখানে উত্তর কিন্তু ব্লু করলে হবে না, এখানে ব্লু প্রশ্নে ব্লুকে কি বলেছে সেটাই হবে উত্তর। তাহলে দেখো ব্লু ইজ গ্রিন, ব্লুকে বলা হচ্ছে গ্রিন, তাহলে এখানে ব্লুর পরিবর্তে উত্তর হবে কিন্তু গ্রিন। ঠিক আছে, অপশানে গ্রিন উত্তর হবে, সঠিক উত্তর গ্রিন। এবার দেখো নাম্বার 6, ইফ লায়ন ইজ ফিশ, ইফ লায়ন ইজ ফিশ, ফিশ ইজ প্যারট, প্যারট ইজ কল্ড র্যাট, আর র্যাট ইজ ক্যাট, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ বার্ড। তাহলে কি বলছে, যে লায়নকে বলা হচ্ছে ফিশ, ফিশকে বলছে প্যারট, আর প্যারটকে বলছে র্যাট, র্যাটকে বলছে ক্যাট। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বার্ড মানে নিচের কোনগুলো, মানে নিচের অপশানগুলির মধ্যে পাখি কোনটা। এখানে যেহেতু আমি অপশান দিইনি তো সেই হিসেবে আমাদেরকে প্রশ্ন থেকে উত্তরটা বের করে নিতে হবে। দেখো পাখি সাধারণত কি, প্যারট, প্যারট হচ্ছে পাখি, তার কারণ দেখো লায়নও পাখি নয়, ফিশও কিন্তু পাখি নয়, এদিকে র্যাট ক্যাটও পাখি নয়, কিন্তু প্যারট হচ্ছে পাখি। তাহলে বার্ড কি হচ্ছে, বার্ড, বার্ড হচ্ছে প্যারট, PARROT, প্যারট, কিন্তু উত্তর কিন্তু প্যারট করলে হবে না, প্যারট করলে কিন্তু উত্তর ভুলে যাবে। প্রশ্নে প্যারটকে কি বলছে সেটা দেখতে হবে। দেখো ফিশ ইজ প্যারট, ফিশকে বলছে প্যারট, কিন্তু প্যারটকে কি বলছে, প্যারটকে বলছে কিন্তু র্যাট, প্যারট ইজ কল্ড র্যাট। তাহলে এখানে উত্তর করতে হবে কিন্তু প্যারটের পরিবর্তে উত্তর হবে র্যাট। তাহলে আমাদের পাখি কোনটা হলো, ইঁদুর, ইঁদুরকে পাখি বলছে। ঠিক আছে, সঠিক উত্তর হলো র্যাট। তাহলে দেখো এগুলো কিন্তু খুব সহজ। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়লেই কিন্তু পারবে। তো সেই হিসেবে দেখো আমি আজকে এখানে ক্লাসটা শেষ করলাম। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস আমি করিয়েছি, আর স্পেশাল ক্লাস এগুলো SSC MTS এবং হাবলদারের জন্য স্পেশাল ক্লাস। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের অবশ্যই মানে হেল্পফুল হবে। তো চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।